আচ্ছা, এক লোগোর জন্য এক রকম গ্রাফ চার্ট ইউজ করা খুবই হ্যারাসমেন্টের কাজ। তো এই গ্রাফ চার্টটা হচ্ছে এমন একটি গ্রাফ চার্ট যেটা কিন্তু ইউজ করে বিভিন্ন ধরনের লোগো তৈরি করা যায়। ওকে, তো আমার কাছে মনে হয় একটা চার্ট দিয়ে বিভিন্ন ধরনের লোগো তৈরি করাটাই ইজ দ্য বেটার অপশন। বাট হচ্ছে অনেক ক্ষেত্রেই আমাদের সার্কেল চার্টের ইউজ করতে হয়। তো আমার মনে হয় যেগুলা শেপের পলিগন বা বিভিন্ন ধরনের স্টার বা রেক্টেঙ্গেলের লোগোগুলো আছে সেগুলো আমরা এই একটা চার্ট দিয়ে ইউজ করতে পারবো বা একটা চার্ট দিয়েই মেক করতে পারবো। তো এই ডিজাইনটা কিন্তু এই লোগোটা কিন্তু এই চার্টটা দিয়েই তৈরি করা হয়েছে, এই যে এই ডিজাইনটা। তো আমরা যদি এখান থেকে একটা পলিগন শেপ তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? ঠিক আছে, আমি এখান থেকে পলিগন নিচ্ছি না, জাস্ট আমি এখান থেকে আমি নিজের মতো করে পলিগন তৈরি করব। সেক্ষেত্রে কি করব, প্রথমে চার্টটাকে সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার টুলে যাব। দেন আমি এখান থেকে আমার ইচ্ছা মতো কিন্তু পলিগন শেপ মেক করতে পারবো। দেখেন, যদি আমি এখান থেকে শেপগুলো মেক করা দেখাইতে পারি তাহলে মনে হয় সবাই বুঝতে পারবে যে এই চার্টটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখেন, প্রথমে এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, তারপর এই পাশে একটা শেপ নিয়ে নিব। এন্ড এখানে কিন্তু মাপগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এই যে দেখেন, এই মাপটা আমি একটু জুম করে দেখাই, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু, এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝাই যাচ্ছে। দেন এখান থেকে আমি এখানে আসলাম। ওকে, তারপর এটার থেকেও আবার এই সেম জায়গায় কিন্তু চলে আসব এই পর্যন্ত। ওকে, দেন কি করব, এই পাশে যাব আমরা। এই পাশে যাওয়ার পর এই যে দেখেন, এই বরাবর কিন্তু রাখলাম। এই যে দেখেন, এই বরাবর কিন্তু চলে আসছে। তো এখানে মাপগুলা কিন্তু খুব ইজিলি এবং ইজিভাবে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, খুব সুন্দর। দেন এখান থেকে একটা পলিগন শেপ কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারছি। এবং এই ধরনের চার্ট দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ঘর বাড়ি বা বিভিন্ন ধরনের কার্টুন ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারেন। তো আমি যদি সিম্পলভাবে এখানে দেখাই, জাস্ট এখানে কিন্তু মাপগুলা মেইন ইফেক্ট, মাপ দিয়ে কিন্তু আপনি এখানে সবগুলা কাজই করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু মাপটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেখানে মাপটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট হয় সেখানে কিন্তু আপনি এই ধরনের গ্রাফ চার্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এখান থেকে যদি আমি একটা আয়তাকার নিতে চাই, সরি, এখান থেকে যদি আমি একটা আয়তাকার নিতে চাই তাহলে কি করব, দেখেন এখান থেকে কিন্তু সেমভাবে বোঝা যাচ্ছে যে এখানে এসে অ্যাঙ্করটা শেষ হয়ে গেছে। দেখেন, খুব ইজিলি কিন্তু এভাবে আমরা মাপ নিয়ে করতে পারবো। ঠিক আছে, তো এভাবে কিন্তু গ্রাফ চার্টটার ইউজ হয়। তো গ্রাফ চার্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু অনেকগুলা লাইন সেগমেন্টের ব্যবহার হয়েছে। জাস্ট আপনারা ট্রাই করলে পারবেন। আর যদি আপনাদের কাছে গ্রাফ চার্ট না থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি ট্রাই করব জিমেইলে আপনাকে গ্রাফ চার্টটা সেন্ড করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।